হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার দিন আমি মহাপ্রভু শ্রী জগন্নাথকে বলভদ্র এবং মা সুভদ্রাকে ক্ষীর করে দিয়েছিলাম এবং সেটা কিভাবে করেছিলাম তারই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, বলাটা প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ লিটারের পরিমাণ মতোই যতটা হয় ঠিক সেরকমভাবেই করব। তোমরা তার থেকে বেশিও করতে পারো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখো ঠিক যেভাবে করছি ঠিক সেরকমভাবে ফলো করো, তোমরাও বাড়িতে খুব সুন্দর করে করতে পারবে। তারপরে আমি এই দুধটাকে কন্টিনিউ হাতা দিয়ে নাড়িয়ে গেছি একদম যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে। দুধটা যখন ঘন হবে তার সাথে সাথেই কড়াইয়ের চারিদিকে একটা লেয়ার মতো পড়ে যাবে। সেই লেয়ারটাকে কিন্তু কাচিয়ে কাচিয়ে নিতে হবে। আমি ঠিক সেরকমভাবেই করেছি। কন্টিনিউয়াসলি এই দুধটাকে কিন্তু নেড়ে যেতে হবে। ক্ষীর তৈরির নিয়ম হচ্ছে এটাই। চারিদিকে যে একটা সর মতো দুধের যে সরটা পড়ে সেইটাকেই কিন্তু নিয়ে নিয়ে করতে হবে। অনেকটা এইটার প্রসেসটা অনেকটা রাবড়ি তৈরির মতো। তো দেখো আমি এখানে হাতা দিয়ে এরকমভাবে নাড়ছিলাম দুধটাকে। উপকরণ খুবই কম লাগে কিন্তু সময়টা একটুখানি বেশি লাগে। দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে এভাবেই কিন্তু নেড়ে যেতে হবে। দেখো এখানে অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে। আমি এখানে একটা আলাদা পাত্রের মধ্যে সামান্য একটুখানি এই লিকুইড দুধটাকে নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরাও বাজার থেকে যে পিঙ্ক কালারের যে প্যাকেটে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেরকমই নিয়ে ব্যবহার করতে পারো। আমি এখানে ছোট ছোট দুটো প্যাকেট ব্যবহার করেছি আমার হাফ লিটার দুধের জন্য। তো আলাদা করে পাত্রে আমি লিকুইড দুধটাকে নিয়ে সেই গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে আগে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এই লিকুইড দুধটার সাথে কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে আবার ঠিক সেই রকমভাবে নাড়ছিলাম। যতক্ষণ না দুধটা খুব ভালো মতো করে ঘন হয়ে আসে ততক্ষণ আমি নেড়ে যাচ্ছিলাম। এখানে দেখো অলরেডি দুধটা বেশ ভালো মতো করে ঘন হয়ে এসছে। আমি গুঁড়ো দুধটা এই জন্যই ব্যবহার করেছি কারণ পায়েসে বা ক্ষীরে যদি এই গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে ঘনত্বটাও খুব ভালো হয় আর তার টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। কন্টিনিউয়াসলি নাড়ার সাথে সাথে এখানে দেখতে পাবে যে কড়াইয়ের চারিদিকে বেশ সুন্দর একটা সরের মতো আস্তরণ তৈরি হচ্ছে। আমি কিন্তু সেই সরগুলোকে নিয়েই বেশ নাড়ছিলাম। তোমরাও ঠিক বাড়িতে একই প্রসেসে করবে। দেখো দুধটা বেশ অনেকটা ঘন হয়ে এসছে। আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বলতে তুমি ভুলে গেছি, আমি এখানে মোটামুটি হাফ কাপের থেকেও একটু কম চিনি ব্যবহার করেছিলাম।
কারণ চিনির পরিমাণটা খুব ভাবনা চিন্তা করেই দেবে, কারণ কি গুঁড়ো দুধের মধ্যেও মিষ্টত্ব থাকে, আর চিনি বেশি পরিমাণে দিয়ে দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। ক্ষীরে কিন্তু বেশি মিষ্টিটা কিন্তু ভালো লাগে না। আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। এলাচটাকে আমি ছোটো এলাচটা ব্যবহার করেছি। ছোটো এলাচের গুঁড়ো ভালো করে দিয়ে এখানে দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ হয়। তোমরা এলাচের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় আলাদা করে, সেইটাও ব্যবহার করতে পারো। দেখো আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা পেতলের বাটির মধ্যে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো বলে এখানেই নিয়ে এসেছি। আর প্রথমে আমি এখানে কিছু কাজু কিশমিশ ভেতরে দিয়ে দিয়েছিলাম, আর কিছু ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। তো তোমরাও বাড়িতে এভাবে নিজেদের জন্য হোক বা ঠাকুরের ভোগের জন্য হোক এভাবেও ক্ষীর তৈরি করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো টাটা।